এডিসি ভোট গণনার ফল ঘোষণার পর পাহাড়ে যেন বদলে গেল পরিবেশ। উচ্ছ্বাসের আবহের মাঝে ছড়িয়ে পড়ল অশান্তির ছায়া। শিলাছড়ি মনোবঙ্কুর কেন্দ্র ঘিরে একাধিক এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে, যার জেরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফলে ২৮ নং শিলাছড়ি মনোবঙ্কুর কেন্দ্রে বিজেপি প্রার্থী কংজং মগ ৪৯১ ভোটে জয়ী হন। অন্যদিকে মোট ২৮টি আসনের মধ্যে ২৪টিতে জয় পেয়ে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে তিপ্রামথা। ফল প্রকাশের পরই এলাকার রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করে। বিজেপির অভিযোগ, তিপ্রামথার একাংশ সমর্থক মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চালিতা বঙ্কুল, বটতলা বাজার, চালিতা বঙ্কুল মডেল পাড়া এবং বিষ্ণুপুর এলাকায় তাদের ৩টি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এই অভিযোগ জানিয়েছেন স্থানীয় বিধায়ক মাইলাফরু মগ। ঘটনায় দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। এছাড়াও গোড়াগাপ্পা এলাকায় কয়েকটি বাঙালি পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন। পরিস্থিতির জেরে মনোবঙ্কুল এলাকার নতুন বাজার ও পুরান বাজার সহ আশপাশের বেশ কিছু এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে বলে জানা গেছে। এতে সাধারণ জনজীবনও ব্যাহত হচ্ছে। এখন নজর প্রশাসনের দিকে। কিভাবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি বিষয় নিয়ে বৈঠক করেছেন এখানে? প্রথমে আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আমরা সাবরুম 40 এবং 39 মনো যৌথ আমাদের মণ্ডপ কমিটির উপরে আমরা একটা বৈঠক করেছি। আপনারা জানেন আমাদের ২৮ শিলাছড়ি মনোবঙ্কুল এবং ২৭ পূর্ব মরিপুর পুরাতলি আমাদের যে সময় থেকে আমাদের রেজাল্ট যখন শুরু হয়েছে তখন থেকে এখনও পর্যন্ত মনোবঙ্কুল এলাকার বিভিন্ন আমাদের দলীয় ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় সেখানে ভাঙচুর এবং চাতকছড়ি আমাদের দলীয় অফিসকে ওরা অগ্নিদগ্ধ করেছে, জ্বালিয়ে দিয়েছে। তো এবং ২৭ পূর্ব মরিপুর পুরাতলি এলাকাও আমাদের দলীয় অফিস ভাঙচুর করেছে এবং বিভিন্ন আমাদের ২৭ এবং ২৮ এলাকায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর বিক্ষিপ্ত হামলা হচ্ছে। তো তারকে নিয়ে যাতে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে সবাইকে আমরা আহ্বান করেছি যাতে আমাদের শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বৈঠক করেছি। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? প্রশাসনকে আমরা যখন থেকে আমাদের রেজাল্টটা হয়েছে তখন থেকে প্রশাসনের মতো কাজ করছে। প্রশাসন সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন এলাকা তার আমাদের পুলিশ টিম তারা পাহারা দিচ্ছে। তো আমরাও আহ্বান করেছি যাতে প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নিয়ে যাতে আরও আমাদের এলাকা যাতে কোনো অপ্রীতি ঘটনা যাতে না হয়।